মিষ্টি কুমড়া আর ইলিশ মাছের এই রেসিপিটা যদি একবার রান্না করা হয় আর গরম ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার হবে না। আর এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়ে গেলাম মজার একটি সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি, ইলিশ আর মিষ্টি কুমড়ার পাতলা ঝোল। এখানে আমি একটা বড় মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম। আর ইলিশ মাছটা রান্না করব না তা কি হয়, ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি, এখন কেটে ক্লিন করে তারপরে নিয়ে নিব যতটুকু দরকার। আর এখানে আমি একটা আগে পেস্ট তৈরি করে নেব, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। এখন এগুলো আমি ব্লেন্ডার করে নেব। আমি একটা প্যান দিয়ে দিয়েছি চুলায়, আর দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। আগেই বলেছি এটা আমার খুব পছন্দের একটা রেসিপি, আমার মতো করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এখন দিয়ে দিলাম যে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, সেটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে মশলাটা ভুনাতে হবে। আর এখন দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম কিছুটা মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। আর আমি একটু স্পাইসি পছন্দ করি। আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন খুব ভালোভাবে মশলাটা ভুনাতে হবে, এমন করে আস্তে আস্তে ভুনাতে হবে যাতে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। দেখুন, একেবারে ভুনাতে ভুনাতে যখন মশলাটা একেবারে তেল উঠে যাবে তখন বুঝতে পারবেন যে এটা ভালো মতো ভুনানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমি এভাবে কেটে নিয়েছি। ইলিশ মাছের জন্য যেভাবে কাটতে হয় এটা সবাই পারেন, এজন্য এটার আমি শেয়ার করিনি। এখন খুব ভালোভাবে মশলার সাথে মিষ্টি কুমড়াটা ভুনিয়ে নেব। অনেকক্ষণ ভুনানোর পরে এখন একটু অ্যাড করে দিচ্ছি চিনি। আর মিষ্টি কুমড়া রান্না করলে অবশ্যই একটু চিনি অ্যাড করবেন। আর এখন দিয়ে দিলাম গরম পানি। আমি আরও একটু পানি অ্যাড করব। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছটা আমি কেটে প্রায় 30 মিনিটের মতো লবণ দিয়ে রেখেছিলাম। আর অবশ্যই 30 মিনিটের মতো লবণ দিয়ে তারপর রান্না করবেন, তাহলে খেতে খুবই মজা হয়। আমি সুন্দর মতন একেবারে চুবিয়ে চুবিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে, যাতে মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ মিষ্টি কুমড়া খুবই অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে আসছে প্রায়। আর এখন দিয়ে দিলাম কিছুটা উপরে কাঁচামরিচ, আবার এক্সট্রা করে, যদিও আমি কাঁচামরিচ ব্লেন্ডার করে দিয়েছি, তারপরে কিছু আস্ত দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর ঝোলটাও একেবারে পারফেক্ট আছে, লবণটাও চেক করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এই তো রান্না হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, একেবারে গ্রাম্য স্টাইলে। আর এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি, আমি খুব পছন্দ করি। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।